রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার রাধিকা ব্লগ। তো জানো তো আজকে হলো আমি ঘর ঝাড়বো, এই জন্য বিছানাগুলো তোষকগুলো একটু রোদে দিব, এই জন্য একটু সাইড করে নিচ্ছি। আর জানো তো পয়লা বৈশাখে তো ঘর ঝাড়তেই হয়, সংক্রান্তি, পয়লা বৈশাখ আর দুর্গাপূজা আমাদের হিন্দু মানুষের দুবার ভালো করে ঘরটা ঝাড়তে হয়। উপরটা তো আমরা সব সময় ভালো করে ঝাড়ি না, তার জন্য তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কেননা ঘর ঝাড়ার পরে আর শরীরে এনার্জি দেবে না কাপড় ধোয়ার। তো রোজ তো কাপড় ধোয়া থাকেই, তার জন্য আগে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, তারপর ঘরটা ঝেড়ে নেব। আর আমি ঘর ঝাড়ছি জানো তো সানডেতে, কেননা সানডেতে না ঝাড়লে আমার আর টাইম হয় না। এদিকে 3টে থেকে টিউশন পড়তে এসে যায়, আর সারাদিন কাজকর্ম করতে করতে আর সময়ই পাই না। তো তার জন্য মানে সানডেতেই ঘরটা ঝেড়ে নিব। তো এর জন্য বাকি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দিচ্ছি। আর বাসি কাজ তো সকালে করেই নিয়েছি। আর এই যে দেখো এই রুমের এগুলো রোদে দেবো, তোষকগুলো। আর বিছানার নিচে জানোই তো অনেক কাগজপত্র থাকেই, কি বলবো, মানে রাখতে রাখতে অনেক জমে যায়। তো ওগুলো সাইড করে নিচ্ছি আর তোষকটা সাইড করে নিচ্ছি। ছেলে আর হাজব্যান্ড মিলে তোষকটা মেলে দিয়েছে, আর এদিকে চা করে নিলাম, চা করে চাটাও খেয়ে নিলাম। আর এদিকে ঘর ঝাড়তে নেমে পড়লাম। আর তখন বাজে মোটামুটি 10টার মতো আমি শুরু করেছি ঘর ঝাড়া। তো 6 মাস পর পর জানোই তো ঘরে খুব মানে ময়লা হয়, খুব মানে উপরের যে মানে সিলিংগুলো এত ময়লা হয়ে যায়, গডরেজের পিছন, গডরেজের উপর, এগুলো আর কি। তো ঝাড়ার সময় মানে বোঝা যায়। আর মাথা আমার পুরো শক্ত হয়ে গিয়েছিলো ময়লা পড়ে পড়ে, কী বলবো। আর নাকের মধ্যে না কাপড় বাঁধলে আমি ঘর ঝাড়তে পারি না, আমার অসুবিধা লাগে, এমনিতেই তো গরম লাগছিলো। তো এই যে দেখো অনেক বড় কাজ আমি সেরে নিচ্ছি বন্ধুরা। তো আস্তে আস্তে ধোয়া তো রোজই হতে থাকে, তো ঝাড়া তো মানে কি বলবো। এদিকে আবার দেখো ছেলের জন্য একটু ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি, আর আধা ঘর ঝেড়ে এসছি। আর দেখো কি অবস্থা, আমার ঘাম পড়ছে পুরো। তারপর রান্নাও তো করতে হবে, তার জন্য ভাতটাও বসিয়ে দিলাম। তারপর ডাল আর আলু সিদ্ধ করে নিব, মুসুর ডাল আর আলু সিদ্ধ করে নিব। তো এই যে বসিয়ে দিলাম, আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম, যেহেতু সানডে তো ও তো ঘরেই আছে। আর আমাকে হেল্পও করেছে, তোষকগুলো মেলে দিয়েছে, এগুলো ঘরে এনে রাখবে। আর এই দেখো ঘরে কীরকম পরিমাণে নোংরা জমে যায়। আর এমনি কিন্তু সামনে থেকে বোঝা যায় না যে ঘরে এত ময়লা থাকে। তো প্রত্যেক বছরেই তো দুবার ঘর ঝাড়তেই হয়। খাটের নিচ টিচ ভালো করে, খাটের নিচ কিন্তু রোজই আমি পরিষ্কার করি। তাও ঘর ঝাড়ার পরে খাটের নিচেও ময়লা হয়, ফ্রিজের নিচে ময়লাগুলো পড়ে, উপরের ঝাড়াগুলো, নোংরাগুলো। তো সেই জন্য আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিব, তারপর মুছবো আর কি। আর খাট, ড্রেসিং টেবিল, গডরেজ এগুলো মোটামুটি সামনে সামনে মুছে নিচ্ছি, পরে আস্তে আস্তে কলিন দিয়ে মুছবো। তো একদিনে তো আর সব কাজ হবে না বন্ধুরা। আর এই যে দেখো কীরকম পরিমাণে ময়লা বেরিয়েছে ঘর থেকে, দেখলে কিন্তু বোঝা যায় না যে ঘরে এত মানে ময়লা জমে আছে। তো এই যে দেখো আজকে আর পুজো দিতে টাইম পাইনি, শাশুড়ি মা বলছে তোমার তো অনেক দেরি হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি পূজা। তো ভাবলাম ভালোই হয়েছে, মা পুজোটা দিয়ে দিবে। তো এই যে দেখো ফটোগুলো মুছে নিয়েছি। আর তোষক এতক্ষণ রোদে ছিল, তার জন্য এনে বিছানাটা করে নিচ্ছি। স্নানের পরে আর এই বিছানা করতে ইচ্ছে করে না বন্ধুরা। তো এই জন্য বিছানাটা ঠিক করে তারপর ঘরদোরগুলো মুছবো। আর খাটটাটগুলো মোছা হয়ে গেছে আমার। হ্যাঁ, তো বিছানাটাও করে নিচ্ছি, বিছানাটা করে তারপর ঘরটা মুছে তারপর চলে যাব স্নান করতে। আর জানো তো ভয়েস দেওয়ার সময় না কেউ এসে পড়লে এত মাথাটা গরম হয়ে যায়, কি বলবো। আর আমি রাতে না ভয়েসটা দিতে পারিনি, তার জন্য মানে এখন দিচ্ছি সকালে। তো এই যে কম্বলগুলো ভালো করে রোদে দিয়ে ঝেড়ে নিয়েছি, এগুলো নিচেই পাতা থাকে। তো দুটো ঘরেরই বিছানা করে নিলাম। আর এই যে কম্বলগুলো এগুলো সব ধুতে দিয়ে দিব। আর ও দেখো না মাঝখানে চলে এসছে। আর এই যে দেখো এখন ঘরটা ভালো করে মুছে নিব, মুছে কম্বলগুলো আলাদা করে রেখে দিয়েছি ধোয়ার জন্য, বাইরে পাঠিয়ে দেবো মোটা কম্বলগুলো। আর পাতলাগুলো আমি ধুয়ে নিই, তো এগুলো ধুয়ে উঠিয়ে দিব। এখন তো পাতলা একটা বেড কভার গায়ে দিলেই হয়ে যায় বন্ধুরা, এখন ঠান্ডা চলেই গেছে।
গরমই মানে পড়ে গেছে। আমি তো পুরো ঘেমে একসার হয়ে গেছি মানে ঘর ঝাড়তে ঝাড়তে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থেকো আমার। তো এই যে দেখো ঘর মোছা আমার হয়ে গেছে। এখন হলো মানে চিপা চাপাগুলো ভালো করে মুছে স্নান করে চলে আসলাম। এখন জানো তো রান্না করতে হবে আমার। তো ডাল আলু সিদ্ধ তো হয়ে গেছে, আর শাশুড়ি মা একটু সবজি দিয়ে গেছে, তার জন্য সেরকম রান্না করতে হয়নি। কাঁঠালের সবজি আর তিতা করলা ভাজা করেছিল, সেগুলো দিয়ে গেছে। তো আমার শাশুড়ি মা একা রান্না করে খেতেই ভালোবাসে, আমিও কিছু বানালে দিই। তো এই যে দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি, আর ওদের জন্য করা হয়েছে মাংস। তো ওরা মাংস দিয়ে খাবে। রবিবার যেহেতু, সানডেতে ওরা তো ননভেজ খায়। তো আমি করে নিচ্ছি আমার জন্য আলু সিদ্ধ, ডাল আর কাঁঠালের সবজি, আর এই যে মাংস ওদের জন্য। তো এখন হলো খাওয়া দাওয়া করে নেব। আর ও হলো নিমন্ত্রণ ছিল বাইরে, ও ওখানে খেতে যাবে, রাতেই খাবে মাংস দিয়ে ভাত। আর আমি আর আমার ছেলে এই যে 5টা বেজে গেছে খেতে খেতে বন্ধুরা। তো জানোই তো ঘরে একটু কাজ হলে দেরি হয়, আর আজকে হয়েছে ঘরের ঝাড় পোছা কাজ, 3টা রুম পুরো ঝেড়ে ফেলেছি। এই যে স্নান করে এসেছি, দেখো আমার অবস্থা খুব মানে শরীরটা খুবই খারাপ লাগছিল, খুব খাটনি হয়েছিল তো তার জন্য। তো আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।